This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতে হৃদয় চিহ্ন, বি লেখা ট্যাটু, আর সেই উল্কির সূত্র ধরেই শনাক্ত করা গেল দত্তপুকুরের মুন্ডুকাটা দেহ। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। 3 দিন আগে উদ্ধার দেহ গাইঘাটার হজরত লস্কর। গ্রেফতার মাসতুতো ভাই ও তার স্ত্রী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নাকি চুরির টাকা বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে খুন। উত্তরের খোঁজে পুলিশ, এখনো সেই কাটা মাথা মেলেনি। ধৃত দুজনের 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গত সোমবার ভোরে দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকার একটি ফাঁকা জমিতে মুন্ডহীন দেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা। তার গোটা শরীরে ক্ষতচিহ্ন ছিল, উপড়ে নেওয়া হয়েছিল যৌনাঙ্গ, মৃতের হাত পাও বাঁধা ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও খুঁজে পায় পুলিশ। এরপরেই তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ। ট্যাটুর সূত্র ধরেই নিহতের পরিচয় সামনে আসে। কাটা মুন্ডুর দেহ কার তা চিহ্নিতকরণ করেছিল পুলিশ। হজরত লস্কর গায়েঘাটার আঙুলকাটার বাসিন্দা। তার স্ত্রী প্রথমে চিনতে অস্বীকার করলেও পরবর্তীতে রাত্রিরে পুলিশের কাছে স্বীকার করে যে ওটা তার স্বামীর দেহ। আপনারা কি একই গ্রামে থাকেন? হ্যাঁ, তারপরে কিভাবে চিনতে পারলেন? হাতের ট্যাটু দেখে আমরা পুলিশের পর্ব অবশ্যই মানে সঠিকটা জেনে নিই আগে। হ্যাঁ, আমরা আজ ডিএম চেক করবে বলেছে। হ্যাঁ, কেন ওর তো মাথা নেই, আমরা কি করে বলবো আমাদের কি সঠিক, মানে ডিএনএ চেক করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। গাইঘাটার আঙুলকাটার বাসিন্দা হজরত লস্কর ও তার মাসতুতো ভাই ওবায়দুল্লাহ গাজীর বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। বড়নগর, হাওড়া ও হুগলি সহ বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের জন্য কার্যত ত্রাস হয়ে উঠেছিল হজরতের দল। একাধিক থানায় অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে মাদক পাচারের ঘটনাতেও গ্রেফতার হয় হজরত। বিবাহিত হজরতের সঙ্গে পূজা নামে একটি মেয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকাকালীন পূজার সঙ্গে বিয়ে হয় হজরতের ভাই ওবায়দুল্লাহ। বিয়ের পরও হজরতের সঙ্গে সম্পর্ক রেখেছিল পূজা। হজরতের দেহ চিহ্নিত হওয়ার পর ভাই ওবায়দুল্লাহ গাজীকে আটক করে পুলিশ। কথায় অসঙ্গতি মেলায় ওবায়দুল্লাহ ও তার স্ত্রী পূজাকে গ্রেফতার করা হয়। ত্রিকোণ প্রেম নাকি চুরির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ। কি কারণে মারলে? কি কারণে মারলে? ও আমাদের খাতেও দেয় না, পড়তেও দেয় না, আমাদের সাথে থাকেও না। এই গ্রামের লোক, আশপাশের লোক বলছে, তাই শুনেছি। তাই মার্ডার হয়েছে, তার জন্য ধরেছে। খবরে দেখাচ্ছে, ফোনে দেখাচ্ছে, তাই দেখলাম। সূত্রের খবর, সম্প্রতি নিজেকে বদলানোর চেষ্টা করছিল হজরত। উত্তরপাড়া থানার এক অফিসারের সহযোগিতায় হজরত অপরাধ জগৎ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। নিজের দলের বেশ কয়েকজনকে ধরিয়ে দিয়েছিল হজরত। এজন্যই কি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওবায়দুল গাজী যে জায়গার কথা বলেছিল প্রত্যেকটা জায়গাতে পুলিশ তল্লাশি করে মুন্ডু উদ্ধার করতে পারেনি। এমতো পরিস্থিতিতে পুলিশ মনে করছে আরও বেশ কিছু মানুষজন আছে এদের সঙ্গে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে চড়াও এলাকার প্রমিলা বাহিনী। প্রাক্তন পুলিশ কর্মীর ভাই ও ভাইপোকে মারধর, বাড়ি ভাঙচুর হয়েছে। নদিয়ার শান্তিপুরের রামনগর চর এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত প্রাক্তন পুলিশ কর্মী ও তার দাদাকে আটক করেছে পুলিশ। একসময় পুলিশে কাজ করতেন। অবসর নিয়ে শান্তিপুরের পুরাতন মাহাতোপাড়ায় বাড়ি করেন। এলাকাবাসীর অভিযোগ, পুলিশি প্রভাব খাটিয়ে এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার করেন প্রাক্তন পুলিশকর্মী স্বপন কুমার মণ্ডল ও তাঁর পরিবার। শুধু তাই নয়, অভিযোগ আরও মারাত্মক। এলাকার মহিলাদের কুপ্রস্তাবও দেওয়ার অভিযোগ ওঠে স্বপনের বিরুদ্ধে। এ নিয়ে বিবাদের জেরে বৃহস্পতিবার সকালে স্বপনের বাড়িতে লাঠি সোটা ঝাঁটা নিয়ে চড়াও হন মহিলারা। স্বপনের দাদা ও ভাইপোকে মারধর করেন মহিলারা। ভাঙচুর চালানো হয় প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতেও। পুলিশ বলে কি এটা করছে?
যদিও স্বপনের দাদার দাবি তাঁরা বাড়ি কেনার পর থেকেই এলাকার লোকজন তাঁদের জমি থেকে মাটি কেটে নিয়ে যান। নানা অছিলায় তাঁদের কাছ থেকে টাকা চাওয়া হয়। টাকা না দেওয়ায় মিথ্যে অভিযোগে তাঁদের ফাঁসানো হয়েছে বলে পাল্টা অভিযোগ স্বপন মণ্ডলের পরিবারের। কে ভাই স্ত্রী থাকে তার সাথে কে প্রস্তাব দেবে? মহিলা সবাই কি না, এটা তৈরি করা গটআপ গেম। যারা কেস খেয়েছে পুলিশে চাকরি করে বলে নাকি কোনো ব্যবস্থা নিচ্ছে না না, যারা কাজ করে, যারা এখানকার যারা কেস খেয়েছে তারা এরা করিয়েছে, তারা ডেকে এনে মহিলাদের দিয়ে আক্রমণ করিয়েছে। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার মানুষ। ঘটনাস্থলে আসেন শান্তিপুর থানার পুলিশ। তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। এসএলএসটির শিক্ষকদের মিছিল ঘিরে তুলকালাম। যোগ্য অযোগ্য আলাদা করার দাবিতে বিক্ষোভ। কালীঘাট অভিযানের আগেই বাধা পুলিশে। পুলিশ মিছিল আটকাতে ধুন্ধুমার। ময়দান মেট্রোর কাছে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় অনেককে। লাঠি উঁচিয়ে চিৎকার করে তাড়া করে গ্রেফতার করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আন্দোলনকারীদের। চলে ব্যাপক ধরপাকড়। 3 IPS অফিসারের নেতৃত্বে এখনো পর্যন্ত 400 জনকে আটক করা হয়েছে। সবাইকে তুলে ভাঙড় থানায় নিয়ে গেছে পুলিশ।